উচ্চ অহংকার যার মধ্যে থাকে আমি তার থেকে দূরে থাকি। যদি কেউ মনে করে আমি উচ্চ বংশে চ্যাটার্জি ব্যানার্জি চক্রবর্তী ব্রাহ্মণ সন্তান হয়েছি, আমার জাতের অহংকার আছে, এই জাতের অহংকার যদি কোনো মহতের মধ্যে প্রবেশ করে সেখানে আমি থাকি। বিদ্যার অহংকার যদি আমি মনে করি 2012-তে আমি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি, 2014-তে আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডবল এম এ সংস্কৃত করেছি, এই অহংকার যদি আমার মধ্যে থেকে থাকে তাহলে ভগবান বলছে বিদ্যার অহংকারে যদি কোনো মহতের মধ্যে প্রবেশ করে আমি সে মহৎ হলেও তার থেকে দূরে সরে যাই। যদি কারোর মধ্যে রূপের যৌবনের অহংকার থেকে থাকে যে আজকে হরিবাসনে গিয়ে আমি সুরঞ্জনের ভাগবতে অমনি ধরে বাহু তুলে হরি বল বলবো না, আমি তো সবার থেকে একটু আলাদা। যাদের বয়স হয়ে গেছে, যারা কুমড়ে গেছে, মুচড়ে গেছে, দুমে গেছে, যাদের দিনান্তে পান্তা ফোড়ায় নুনান্তে, যাদের খেটে খেতে হয়, যাদের যন্ত্রণা আছে, যারা প্রতিনিয়ত ওই মন্দিরে গিয়ে মাথা নত করে দেয়, তারা ভগবানের নামে দুটি বাহু তুলবে। আমার রূপ আছে, যৌবন আছে, আমাকে নেওয়ার জন্য কত মানুষ অপেক্ষা করছে, আমি কেন ওখানে নত হব? এই রূপের অহংকারে যদি কারোর মধ্যে থেকে থাকে যেন অর্জুন আমি তার থেকে অনেক দূরে থাকি। জাতের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার। আমি একজন বড় বিজনেসম্যান, আমি কোম্পানির বস, আমি সবার থেকে একটু আলাদা, আমি বড় ডাক্তার, বড় মাস্টার। 2 টাকার কলম দিয়ে লিখে আজ 2 লক্ষ টাকা ইনকাম করতে শিখেছি। যে খেটে খাওয়া ভ্যান চালানো বাবাটা আমায় প্রতিদিন দিন আনা দিন খাওয়া, দিনের শেষে 50টা টাকা কিংবা 1 কেজি চাল নিয়ে পান্তা খাইয়ে আমাকে মানুষ করেছে, আজকের সেই বাবাটাকে, সেই মাটাকে আমি ভুলে গেলাম। অস্বীকার করছি, পরিচয় দিতে বড্ড লজ্জাবোধ করছি যে এটা আমার ভাই, ওটা আমার বোন, ওটা আমার ছোট্ট বোন, ওটা আমার মেজ দাদা, এটা আমার শেষ দাদা। আর ভাইগুলো কষ্ট করে তোমাকে মানুষ করেছে, মানুষের মতো তৈরি করে দিল, কিন্তু সেই দাদাটাকে দাদা বলে পরিচয় দিতে অস্বীকার করছো তুমি। 2 টাকার কলম দিয়ে লিখতে লিখতে 2 লক্ষ টাকা ইনকাম করতে শিখেছো বলে অর্থের অহংকার যদি কারোর মধ্যে এটা প্রবেশ করে, যেন অর্জুন আমি তার থেকে অনেক দূরে সরে যাই, আমি তার মধ্যে থাকি না। আমি থাকি কার মধ্যে জানো? আমি সর্বং খলিতং ব্রহ্মা, আমি সর্ব কিছুর মধ্যে প্রেজেন্ট থাকি। আবার আমার মধ্যে সবাই প্রেজেন্ট থাকতে পারে না। আমি প্রত্যেকের মধ্যে, কিন্তু আমার মধ্যে কেউ নয়, আমি সবাইতে আছি। দেখো রজনীকান্ত সেন কি সুন্দর একটা গানে লিখে গেছে, যে গানটা গ্রাম বাংলায় মাইকে বাজলে আমরা তার তালে তালে গান গাই, যে গানটা সকালবেলায় গাইলে আমাদের মনটা ভরে যায়, যে গানটা যে কোনো স্টেজে যে কোনো সঙ্গীত শিল্পী গাইলে যতই খারাপ গাক আমরা লিপ মিলিয়ে তার সাথে গাইবার চেষ্টা করি, এমন কিছু কিছু গান আছে যে আমাদের হৃদয়টা ভরে যায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মুছায়ে। তুমি নির্মল মঙ্গল করে, মলিন মন মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর
নির্মল মানে পরিষ্কার, মঙ্গল মানে আজকের যে মায়েরা জল সইতে যাবে, আমাদের জল সওয়াটা হলো খুব একটা মঙ্গলময় জিনিস। যে জলটা আনছে গঙ্গা বাড়ি আনায়ন হবে এই মঙ্গলময় হয়ে নিজেদের দেহটাকে মঙ্গলময় করে এনেছে। যে দুর্ব ঘাসকে আমরা ঘাস মারার মেডিসিন দিয়ে একটা সময় তাদেরকে নির্মূল করে দিই, আজকের দিনে সেই দুর্ব ঘাসগুলোকে মানুষের থেকেও কতটা মর্যাদা দিয়ে আজ হরিবাসরে মঙ্গলময় শুভ কাজে লাগবে বলে শুদ্ধ আচারে আলতা পরে সুন্দরভাবে মাথা পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র পোশাক পরে সেই দুর্ব ঘাসগুলোকে একটা একটা করে যত্ন সহকারে তুলে আছে গোবিন্দ চরণে দেওয়ার জন্য। দয়াময় এই জগৎ সংসারে একটা দুর্ব ঘাসকেও কত পবিত্রভাবে তুমি আখ্যা দিয়েছ। তুমি কোথায় নেই, তুমি সর্বং ফলিতম ব্রহ্মা। তাহলে আমার দেহের মধ্যে যে মিথ্যা আচরণ আছে, কথায় কথায় বাজে কথা আসে, কথায় কথায় আমরা রেগে যাই, কথায় কথায় আমাদের লোভ লালসা কাম ক্রোধ মোহ মদ মৎসর্যে আমার পঞ্চেন্দ্রিয় যে ভরপুর আছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে তুমি এক নিমেষে তোমার নামের মাঙ্গলিক ধ্বনি দিয়ে তুমি আমার দেহটাকে ফিল্টার করে দাও, পরিষ্কার। নয়নলয়নীলে চিরনভনীলে ভুদন শরীরে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায়